হ্যালো বন্ধুরা, দেখো জন্মাষ্টমীর দিনে চলে এসেছিলাম আমি আমার বাপের বাড়িতে। আর সেখানেরই ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি চান টান করে। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। চলো কেমন কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ছেলে আমার দুষ্টুমি করছিল, তাই ছেলের দিকে আমি এভাবে তাকালাম। আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, ও আমার মুখের উপর হাত নাড়া দিচ্ছিল, তাই চলো দেখাই। দেখো এখানে তো জেঠু চলে এসেছে, এখানে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে। এই যে দেখো ঘট বসানোর জন্য কত সুন্দর করে আবির দিয়ে রং করে নিয়েছে। আর ঠাকুরগুলোও সেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছিলাম আগে, তাও আবার আজকে একটু শেয়ার করছি। ঠাকুরগুলো যে কত সুন্দর দেখতে লাগছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগছে, কেমন লাগলো আমার বাপের বাড়ির ভিডিওটা, মানে জন্মাষ্টমী পুজোর ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এখানে তো পুরানো আগের বছরের ঠাকুরগুলো আছে, আর এটা হচ্ছে এবছরের নতুন ঠাকুর নিয়ে এসেছে। আর এই যে ঠাকুর মশাই মানে আমার জেঠু সব এখানে জোগাড় করে নিচ্ছে। চলো তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। এই যে এখানে ছোট্ট কপু ঠাকুরও আছে, আর তার সাথে এই যে দেখো এটা এবছরের নতুন ঠাকুর, আর এগুলো হচ্ছে পুরানো ঠাকুর নিচে নামিয়ে রেখে দিয়েছে। আর এখানে সমস্ত কিছুটা জোগাড় করে নিচ্ছে, তোমাদের তো আগেই বললাম। এখানে দেখো গরমবেলা আর এই সব কিছু সাজিয়ে নিচ্ছে। চলো তোমরা একটু ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো বাইরে ভোগ খাওয়ানো হবে, তার জন্য যে উনুন জ্বালানো হবে তার জন্য এখানে শিরা তৈরি করে দিয়েছে। এই শিরাটা এই যে উনুন ধরানোর আগে দিয়ে দিয়েছে উনানের কাছে, রান্নার জন্য শিরাটা তৈরি করে দিয়েছে, তারপরে উনান ধরানো হবে সেই জন্য। আর এখন এদিকে দেখো ঠাকুর ঘরে আবারও আমি চলে এসেছি তোমাদের সাথে দেখাতে যে কত কি যেটুকু করেছে গুছিয়েছে সেটা আবারও তোমাদের সামনে দেখাতে চলে এলাম। যে দেখো এখানে অনেক কিছু যেটু আবারও করে নিয়েছে। দেখো এখানে ঘট বসানো হয়ে গিয়েছে, তখন দেখিয়েছিলাম যে শুধু আবির দিয়ে তৈরি করেছিল। আর এখন দেখো এরকমভাবে ঘট বসেই আমাদের পুজো দেওয়া হয় জন্মাষ্টমীতে। সবার তো এরকমভাবে হয় না, আমাদের যেভাবে হয় আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছি এখানে ঘট বসিয়ে দিয়েছে সুন্দর করে। আর ওদিকে মা বাইরে ভোগ রান্না করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন একটু ভিতরেরটা দেখিয়ে নিলাম। এই যে দেখো এখানে খুব সুন্দর করে ঘট বসিয়ে নিয়েছে, যেহেতু দুটো ঘট বসিয়েছে। আর এগুলো তো বললাম পুরানো আগের বছরের ঠাকুরগুলো। আর এখানে বরণডালটাও সাজিয়েছে মোটামুটি, এখনও ফুল হয়নি, হবে আস্তে আস্তে। এখন সবে তো দুপুরবেলা, রাতে তো পুজো হবে, সেই কারণে অত তাড়াহুড়ো নেই। আর এদিকে দেখো বাইরে এই যে তুলসী তলাটা, সেটাও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা তো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আর এখানে দেখো মা বসে পুজোর ভোগ তৈরি করছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো এখানে বাইরে ঠাকুর ঘরের সামনেই তুলসীতলার কাছেই আমাদের তো মন্দিরটা হচ্ছে ছাদের ওপরে, আর ছাদের ওপরেই তুলসী মৎসব। সেখানেই দেখো মা বসে ভোগ তৈরি করছে, কিছুটা হয়ে গেছে, মানে অনেকটাই হয়ে গেছে, অনেকটা এখনও বাকি আছে। সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যতটা যা তুলতে পেরেছি। কাজের মধ্যে নিজেও অনেক কাজ করছিলাম, তাই অনেক কিছু তুলতে পারিনি, সেগুলো তাই তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি। যেখানে যতটুকু পেরেছি সেটুকু একটু তুলেছি। আর এখানে মাকে ছেলে আর মেয়ে দুজনে মিলে খুবই দুষ্টুমি করছে, মানে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে দুজনে খুব দুষ্টুমি করে জ্বালাতন করছে, বিরক্তও করছে। আর এদিকে দেখো ভগবদ্গীতা পাঠ হচ্ছিল, কিন্তু সেটা আমি আর তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর এদিকে দেখো খাওয়ানোর ব্যবস্থা হবে রাতে। আর সন্ধ্যেবেলা ভগবদ্গীতা পাঠ হয়েছিল, কিন্তু সেটা আমি আর তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, মানে তোমাদের দেখাতে পারিনি। সেই সময় আমি নিচে ছিলাম, নিচে অনেক কাজ ছিল। আর এই দেখো বাইরেতে মানে যে রাতের যে খাওয়া দাওয়া, সবাই যে খাওয়া দাওয়া করবে সেই ব্যবস্থাও হচ্ছে। আর এদিকে দেখো ময়দা মাখাও কমপ্লিট হয়ে গেছে, ময়দাও ওখানে মাখিয়ে রেখে দিয়েছে, কিছুটা রান্না হয়েও গিয়েছে। কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নিচ্ছি। কী কী রান্না হয়েছে মোটামুটি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে এই যে দেখো রান্না হয়েছে, আলুর দম হয়েছে, আর বেশি কিছু হয়নি, আলুর দম হয়েছে। এই যে দেখো আলুর দম দেখতেই পাচ্ছ, এই যে দেখো আলুর দম। আর তোমার হয়েছে
ছোলার ডাল মানে পুজো বাড়িতে যা হয়, আলুর দম, ছোলার ডাল। আর এটা হচ্ছে চাটনিটা আগেই খুলিয়ে তোমাদের সাথে দেখিয়ে নিলাম। এটা হচ্ছে ছোলার ডাল আর হচ্ছে চাটনি আর আলুর দম আর পাঁপড়, চাটনি, মিষ্টি এগুলো তো আছে। এই হচ্ছে জন্মাষ্টমী পুজোর আমাদের রান্না, মানে লোক যে আসবে, যারা পাড়ার, যাদের আমাদের বলা হয়েছে বা আত্মীয় স্বজন, তাদের জন্য। আর এখানে দেখো লুচি গরম গরম সব ভাজা তো হয়ে গিয়েছে, আর মোটামুটি সমস্ত কিছু রান্নাও হয়ে গিয়েছে। আর এখন সন্ধেও হয়ে গিয়েছে। আমি সন্ধেবেলা তোমাদের রান্নাটা দেখাচ্ছি, মানে যতটুকু যা পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে দেখো সন্ধে যেহেতু হয়ে গিয়েছে, আর এই যে দেখো ঠাকুরের ফুল আনা হয়ে গিয়েছে, সব কিছু প্রচুর ফুল আনা হয়েছে, সেগুলো দিয়ে পরে ঠাকুর সে সাজিয়ে নেবে। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আর এখানে দেখো বরণ ডালাটা দেখো, আঁখ ষষ্ঠীটাও কত সুন্দর হয়েছে, সেটাও তোমাদের সাথে একটু করে শেয়ার করে নিচ্ছি। চলো এদিকে যতটা যা পারছি। এই যে দেখো এখানে ছোট্ট গপু সোনা বসে আছে, ওনার তো অভিষেক হবে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে যে দেখো বাইরে খাওয়া দাওয়া চলছিল, সেটা আমি যতটা যা পেরেছি রাতের দিকে তুলেছি, সন্ধ্যাবেলার দিকে তোলা হয়নি, সবাই তো অনেক খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, তখন আমি এখানে থাকতে পারিনি, দেখানো হয়নি। কিন্তু রাতের দিকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। যে বলেছিলাম যে এদিকটাতেই খাওয়া দাওয়া হবে, তাই দেখিয়ে দিলাম। আর এদিকে মন্দিরে তো পুজো হচ্ছে, এই যে দেখো এখন দেখো অভিষেকটা হচ্ছে, সবাই মিলেই আমরা করেছিলাম। সেই সকালে তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো আর বেশি কথা বলছি না, তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো। করালে ভালো না, বাচ্চাদের করে দেবে সবাই।